হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মুক্তা অফিসিয়াল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম গাইস আবারও শেরপুর থেকে জামালপুর, মানে আমাদের বাড়িতে। তো এখানে একটা বিয়ের ওকেশন আছে, ইনভাইট করছিল যে আসতে হবে, যার জন্য আসতে বাধ্য হলাম। তো কিছুদিন আগেও আমি আসছিলাম বিয়েতেই, নিশ্চয়ই ওই ব্লগটা তোমরা দেখেছো। তো আজকেও আসলাম কোনো অনুষ্ঠান ছাড়া, শুধুমাত্র সকালে যেটুকু মানে নিয়ম করার তো করে ফেলছে। আর আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমি ছয়টার একটু আগে আগে বাসায় এসে পৌঁছে গেলাম। আর হচ্ছে যে বিয়ে কালকে 25 তারিখ বিয়ে। তো ব্লগটা আমি তোমাদের সাথে 2 দিন পরে শেয়ার করব, কেননা ছোট্ট একটা ইউটিউবার একটা ব্লগ নিলে সেটা এডিট করতে আমার 1 থেকে 2 দিন লেগে যায়। তো যার জন্য আমি তোমাদেরকে ব্লগটা শেয়ার করব হচ্ছে 2 দিন পরে। তো বিয়ে হওয়া অবধি আমার ব্লগগুলো দেখতে থাকো আর আমার পাশেই থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো গাইস। তো তারপর এখানে মেহেন্দির অনুষ্ঠান চলতেছে। এখানে মেহেন্দি দেওয়া হয়ে গেলে তাকে আমরা গায়ে হলুদের জন্য সাজাবো সিম্পলভাবে, কেননা এই বিয়েটা হচ্ছে তাদের রুমের মধ্যেই সিম্পলভাবে হয়েছে, কোনো ডেকোরেশন ছাড়া। কারণ তারা নাকি ডেকোরেশন পছন্দ করেন না, তাদের মধ্যে নাকি অনেক নিয়ম, যার জন্য তারা কোনো ডেকোরেশন করেনি, রুমের মধ্যেই সব কিছু হয়ে গেছে। তো এখানে আমার মা একটু হলুদ ছুঁয়ে দিল আর একটু ফ্রুটস খাইয়ে দিল। আর তারা বলছিল যে ডেকোরেশন করবে না, আর এটা যদি আমি আগে জানতাম কখনো আসতামই না। তো তারপর মা হলুদ ছুঁয়ে দেওয়ার পর একটু মিষ্টি খাইয়ে দিবে, একটু ফ্রুটস খাইয়ে দিবে। তো বিয়ের কোণাটা দেখতে কিন্তু অনেক কিউট, তাই না গাইস? তো গাইস দেখতে পারলে মানে হালকা একটু মেহেন্দির অনুষ্ঠান, শুধু যারা যারা মেহেদি পরিয়েছে শুধুমাত্র তারাই ছিল। তো কালকে আমি একটু মেহেদি পরেছি সিম্পলের মধ্যে। তো আমি কখনো মেহেদি পরি না, আর কখনো হচ্ছে পার্লারের সাজ বা মেকআপ এসব আমি পছন্দ করি না, কখনো করিও না। আমার কাছে মনে হয় যে সিম্পল জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লাগে, আর সবসময় আমি সিম্পলভাবেই থাকতে পছন্দ করি আর থাকিও। তো গাইজ গায়ে হলুদের অনুষ্ঠানে শুধু মেহেদি অনুষ্ঠানটা শেষ হলো, তো আজকে হচ্ছে বিয়ে। তো বিয়ের ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে কিছুক্ষণ পরেই। তো বিয়েটা হয়ে যাক, যেহেতু সিম্পলের মধ্যে এরা একটু নিয়ম বেশি করে, যেহেতু জামাত বলে নাকি, আর এটা ছিল মুসলমান বিয়ে। তো ইনভাইট করেছিল, যার জন্য আমাকে আসতে হয়েছে। আর খুবই সিম্পলভাবে, কোনো ডেকোরেশন নাই, ঘরের মধ্যেই সিম্পলভাবে বিয়েটা হয়ে যাবে। তো সেটাও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আমার ব্লগ ভিডিও দেখতে থাকো আর সাথেই থাকো। আর গায়েস, এটা হচ্ছে সকালের ওয়েদার। এই যে সকালে অনেক কুয়াশা, চারিদিকে প্রচণ্ড কুয়াশা। এই যে দেখতেই পাচ্ছ অনেক কুয়াশা। সকাল প্রায় বাজে 10টা বাজে, কিন্তু তারপরেও কুয়াশাও অনেক। তো সকালের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই যে পিকু পিকু তো খুবই হ্যাপি, ঘুরতে আসলে পিকু অনেক হ্যাপি থাকে। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। 2000 years later. তো তারপর এই যে বিয়েটা হয়ে যাবে রুমের মধ্যেই, তারা কোনো ডেকোরেশন করে নাই। আর এখানে বিয়ের কনে সিম্পল সাজে বসে আছে, তাকে আমরা একটু পরে বিয়ের সাজে সাজাবো। তো এরপর এই যে বিয়ের বর এখানে বসে আছে, আর এই রুমটাই তাদের বিয়েটা হবে। আর এটাই হচ্ছে বিয়ের কনের ফাইনাল লুকটা, তাকে আমরাই সবাই মিলে সাজিয়েছি। তো এরপর বিয়ে খাওয়া দাওয়া সব কিছু হয়ে যায়। কোনো একটা সমস্যার কারণে সেই ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ডিলিট হয়ে যায়। তো ছেলে মেয়ে দুজনই কিন্তু ডক্টর গায়ে, ছেলের বাসা ঢাকা, মেয়ের বাসা জামালপুর। তো তাদের দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, টাটা গাইস।